এরা আবার কোথায় যাওয়া শুরু করলো রে? এটাই ভাবছো তো? হ্যাঁ, হ্যাঁ জানি তোমরা এটাই ভাবছো। দাঁড়াও, দাঁড়াও সবই বলবো। একটু সবুর করো। সবার আগে তোমাদের সবাইকে অনেক, অনেক, অনেক স্বাগত আমার এই নতুন ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজকে কোথায় এসেছি সেটা তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো ভিডিও দেখে। আমরা আজকে এসেছি রানাঘাটের কলকাতা বাজারে একটু শপিং করতে। একটু না বলতে পারো অনেক শপিং করতে। তোমরা অবশ্য ভাবতেই পারো এখন আবার শপিং কিসের? কোনো পুজো পার্বণ নেই, দুর্গা পুজো, কালী পুজো সবই তো চলে গেছে, এখন আবার কিসের এত শপিং? আসলে আমরা যাব দার্জিলিং এ ঘুরু ঘুরু করতে। তো এত সুন্দর একটা জায়গায় যাব আর শপিং করব না সেটা তো হতে পারে না। সেই কারণেই আমরা আজকে শপিং করতে এসেছি এখানে। কিন্তু আগে আমি আমার শপিং গুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ বরমশাই বলছে যে তোমার শপিং করতে অনেক দেরি লাগবে, আগে তুমি তোমার জিনিসপত্রগুলো পছন্দ করে নাও। তো সেই কারণেই আমি আমার জিনিসপত্রগুলো আগে পছন্দ করে নিয়েছি। তোমরা তো দেখতেই পেলে আমাদের মানে মেয়েদের নাম কিন্তু খামোখাই বদনাম। আমরা নাকি শপিং করতে গিয়ে অনেক সময় লাগাই। এখানে কিন্তু আমার বরমশাই তার পছন্দের জামা কাপড় চয়েস করতে গিয়ে বেশ খানিক সময় লাগিয়েছিল। ফাইনালি 1-1.5 ঘন্টা পর আমাদের শপিং পূরণ হলো, আর তারপর আমরা বিলটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এত দেরি হয়েছে জন্য বাড়িতেও একটু রাগারাগি হয়েছিল, জন্য আসার সময় রাস্তায় একটু পছন্দের খাবার দেখেছিলাম, মানে ওই যে আমড়া মাখা, কামরাঙা মাখা। কিন্তু আবার দাঁড়াবো একটু লেট হবে তাই ভয়ের জ্বালায় আর বরমশাইকে বলতে সাহস পাইনি। বাড়ি এসে এখনো পর্যন্ত এই মাখা মাখাগুলো খাওয়া হয়নি, তাই একটু লোভ সামলাতে পারছিলাম না। তো বরমশাইয়ের মাথাটা ঠান্ডা হওয়ার পর বরমশাইকে বললাম, রাস্তায় এক জায়গায় কামরাঙা মাখা, আমড়া মাখা দেখেছিলাম, তো আমার খুব খেতে ইচ্ছা করছে। সেই কারণে বরমশাই আবার আমাকে নিয়ে চলে আসলো সেই জায়গাটায়, মানে এই কামরাঙা মাখা, আমড়া মাখার জায়গায়। সাথে একটু বকাও দিল যে একটুখানি তো সময় লাগতো, কতক্ষণ বা লাগতো, খাওয়ার জন্য তো দাঁড়াতেই পারতাম। এই কাকুর কাছে কিন্তু কামরাঙা মাখা, পিয়ানা মাখা, আমড়া মাখা, কদবেল মাখা সবই ছিল, কিন্তু আমি এখান থেকে আমড়া মাখা আর কামরাঙা মাখা এই দুটোই নিয়েছি। আর কাকুকে বলেছিলাম একটু স্পাইসি করে মাখিয়ে দিতে, কারণ আমার স্পাইসি খেতে বেশ ভালো লাগে। আর কাকুও কিন্তু খুব সুন্দরভাবে স্পাইসি করে বানিয়ে দিয়েছিল। তারপরে এগুলো পার্সেল করে নিয়ে আমি বাড়ির দিকে চলে গেছিলাম। তারপর বাড়িতে গিয়েই দেখি সব সখীর দলগুলো বাড়িতে গিয়ে লাইন দিয়েছে। আবার নাকি এই সখীরা আমার জন্যই নাকি অপেক্ষা করছে আমাকে দেখার জন্য। আসলে আমি কয়েকদিন আগে বলছিলাম যে আমার না পুঁই পাতার বড়া খেতে ইচ্ছা করছে, তো সেই কারণেই সখী এখানে দাঁড়িয়ে আছে যে আমাকে নিয়ে মাঠে যাবে, কারণ এইবার সখীরা পুঁই শাক চাষ করেছে। আমি সেটা জানতাম না, না জেনেই বলেছিলাম। যাই হোক, সেই কারণেই সখী আমাকে এনে মাঠে ছেড়ে দিয়েছে আর বলছে কত পুঁই শাক তুলতে পারো তোলো। তো আমি বললাম না, পুঁই শাক তো তুলবো না, আমি পুঁইয়ের শুধু পাতা তুলবো, কারণ আমি পুঁই পাতার বড়া খাবো। এখানে পুঁই পাতা তোলার পর তারপর আমাকে সখী আবার বললো চলো পটল খেতে, চলো পটল তুলবা। আসলে সখীরা মাঠে চাষ করে, তো সেই কারণেই এবার পটল চাষও করেছে। তো আমাকে বললো এখান থেকে কত পটল তুলতে পারো তোলো। তা আমিও সেই মতো পটল খেতে গিয়ে মন মতো কতগুলো পটল তুলে নিয়েছিলাম। এরকমভাবে ফ্রেশ সবজি বাগান দিয়ে তুলতে কিন্তু বেশ ভালো লাগে না? তোগুলো পটল ছিল যে আমি কোনটা ছেড়ে কোনটা তুলবো তো বুঝতে পারছিলাম না। আর পেছন দিয়ে সখী আমার সাথে মজা করছিল যে তোলো তোলো, এরম করলে হবে, তাড়াতাড়ি তুলতে হবে, সবজি তুলতে তুলতেই তো হয়ে যাবে, বেলা তো পুড়িয়ে যাবে, রান্না কখন হবে। আসলে আমার সাথে একটু মজা করছিল। আর তোমাদের বলে রাখি, এই যে সখী সখী বলছি, এরা কিন্তু আমার সম্পর্কে দিদা হয়, তো সেই কারণেই আমার সাথে বেশ মজা ইয়ার্কি আড্ডা করে। এই জমি থেকে যত সবজি বা যা কিছু তুললাম সব কিন্তু আমাদের সখীদের ক্ষেত, তো সেই কারণে বলেই নিয়া। কিন্তু এই যে রজনীগন্ধা ফুলের যেই ক্ষেতটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার সখীদের না, তো না বলেই বলতে পারলো একরকম চুরি করা। কিন্তু আমি অনেক বেশি নিইনি, অল্পই নিয়েছিলাম। তারপর আমরা বাড়ির দিকে চলে গেলাম সবাই মিলে। আর যে মাখাগুলো কিনে এনেছিলাম সেইগুলো বাড়িতেই রেখে চলে এসেছি, খাওয়া আর হয়নি, কারণ সখীরা সব বসেছিল, সন্ধে হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি চলো, সন্ধে হয়ে গেলে তো আর গাছে হাত দেওয়া যাবে না। তো সেই কারণেই সব ফেলে রেখে আগে সখীদের সাথে মাঠে চলে গেছিলাম। তারপর মাঠের থেকে এসেই সখীকে নিয়ে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। আর এই ভিডিও ক্লিপগুলো সব আমার বরমাসে নিয়েছে, দেখো সখীর দিকেই বেশি ফোকাস করে রেখেছে। এই ভিডিওগুলো করা শুধুমাত্র ভ্লগ বানানোর জন্য না, স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। কারণ এই বাড়ি এসেছি আনন্দ মজা করে, এই দিনগুলো কি সুন্দর কাটছে, এই স্মৃতিগুলোকেই আমি ধরে রাখতে চাই। আমি জানি অনেকের কাছে এই জিনিসগুলো অনেক ছোট ছোট ব্যাপার মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপারই মনে হয়, কারণ এগুলো আমার কাছে প্রায় 1.5 বছর পরে এসেছে, আর এরকমভাবে অনেক দিন পরই আমার কাছে এই সুন্দর স্মৃতিগুলো আসে। তো সেই কারণেই আমি এগুলোকে ধরে রাখতে চাই। আজকের দিনটা তো আমার এইভাবেই চলে গেল, তোমরা তো দেখতেই পেলে। যারা যারা আমার ভিডিওটা পুরো দেখেছো তাদের সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।